কি অবস্থা ভাই, কেমন আছেন? আপনার নতুন সংসার কেমন চলছে? আর বলো না আপু, বিয়ে করে একটা গাধা হইছি। মানুষ কেন যে বিয়ে করে? কেন ভাই, কি হয়েছে? ঝগড়া করছেন নাকি দুজন মিলে? ঝগড়া করছি না আপু, ঝগড়া হয়ে যাচ্ছে। আমি যা বলি উনি সেটা বোঝেন না। মাঝে মাঝে খুব কষ্ট হয় পরিস্থিতি সামলাতে। এমনটা কিন্তু প্রথম প্রথম হবারই কথা ভাইয়া, দুই মানসিকতার দুজন একসাথে। কিন্তু আমার মনে হচ্ছে আমাদের এই সমস্যা কোনোদিনই যাবে না আপু। আমরা একে অপরের বিপক্ষে থাকতেই যেন পছন্দ করছি। এটা আসলে ইগোর লড়াই ভাইয়া, মানে একে অন্যকে নিজের মতের পক্ষে নিয়ে আসার চেষ্টা মাত্র। তাই এমন করে তো আমি ভাবিনি আপু, এখন মনে হচ্ছে এমন হলেও হতে পারে। আপনি আজকে আপনার স্ত্রীর একটা মতামতকে মেনে নিন, কাল দেখবেন উনিও আপনারটাকে মেনে নেবেন। তোমার কথায় যুক্তি আছে আপু, কিন্তু তারপরও কেমন যেন ভরসা পাই না। এভাবেই মেনে নেয়া না নেয়া, কখনো ঝগড়া কখনো অভিমানের মধ্যে দিয়েই একে অপরের প্রতি মায়ার জন্ম হয় ভাইয়া। তুমি কি আমাকে কোনো পরামর্শ দিতে চাচ্ছ আপু? আমি শুধু বলবো, প্রথমকার এই পরিস্থিতি দেখে সংসার টিকবে না এমন ভাবনাকে মাথায় প্রশ্রয় দেবেন না। সংসার ভাঙা কোনো সমস্যার সমাধান কখনোই নয়, হতে পারে না। এই ব্যাপারে আমিও একমত আপু। মেয়ে তো বাবার আদরে বড় হয়েছেন, বাবা সব আবদার রেখেছেন, তাই না মানাটাকে ওনার মানতে কষ্ট হচ্ছে। আসলে আপনি ওনার কিছু কিছু মতামতকে মেনে নিন, দেখবেন উনিও আপনারটা মেনে নিতে শিখে যাবেন, আর এভাবেই আপনাদের সুখের সংসারের সূচনা হতে পারে। ধন্যবাদ আপু। আমি তোমার পরামর্শ মেনে চলে দেখি চেষ্টা করে। সুখী হতে কে না চায় বলো আপু? আমি কিন্তু আপনাদের সুখের সংসারের গল্প শোনার অপেক্ষায় থাকবো ভাইয়া। বাই। এমন সব ভিডিও পেতে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব